হ্যালো বন্ধুরা, আজকেই 5G হ্যান্ডসেটটার করবো আনবক্সিং এবং দেখাবো সিস্টেম ইনফরমেশন কী কী সাপোর্ট করে, কী কী সাপোর্ট করে না, কী কী তোমাকে কিনতে হবে আলাদাভাবে। চলো বন্ধুরা দেখে নিই। আমরা প্রথমে এই বক্সটাকে আনবক্সিং করব এবং দেখাবো ইন দ্য বক্স কী কী এসছে। চলো জাস্ট ওপেনিং করলাম বক্সটা। ওকে, ওপেনিং করলাম এবং দেখতে পাচ্ছি ভেতরে হ্যান্ডসেটটা এবং পাশের একটা বক্সে দেখতে পাচ্ছি একটা সিম ইজেক্টার। চলো আমরা এগুলো সাইড করি। বক্স আমরা দেখে নিই আগে ইন দ্য বক্স কী কী আছে। ছোট্ট একটা বক্স, জাস্ট বক্সের মধ্যে দেখতে পাচ্ছি একটা সিম ইজেক্টার টুলস এবং দেখতে পাচ্ছি একটা ছোটো বক্স। তো বক্সটা আমরা ওপেনিং করব। ওপেনিং করে দেখি কি আছে ইন দ্য বক্স। তো বক্সের মধ্যে কিছু পেপারস দেখতে পাচ্ছি এবং আর কি আছে, একটা ডাটা কেবিল। আবার ডাটা কেবিলস এবং পেপারসগুলো এক সাইডে রাখি। আমরা দেখে নিই ফার্স্টে ইজেক্টারটা, সিম ইজেক্টার টুলসটা দেখো দেখতে এরকম এবং ডাটা কেবিলটা ঠিক এরকম। ডাটা কেবিলটা দেখো টাইপ সি টু সি এবং একটা রয়েছে ইউজার ম্যানুয়াল। তো ইউজার ম্যানুয়ালটা বেসিক ইনফরমেশন রয়েছে, কীভাবে ইউজ করতে না করতে সেই ইনফরমেশন আছে। চলো আমরা দেখে নিই হ্যান্ডসেটটা কীরকম দেখতে, কীরকম কী আছে। চলো তো বন্ধুরা, হ্যান্ডসেটটা ছিল একটা ছোটো বক্সের মতো, সেই বক্সের নিচেও কিছু নেই, সেখানে ওপেনিং আছে। তো হ্যান্ডসেটটা ঠিক এরকম, তাকে ল্যামিনেশন করা রয়েছে। দেখো কি সুন্দরভাবে ল্যামিনেশন করা রয়েছে প্লাস্টিক দিয়ে, পুরো প্লাস্টিকের ল্যামিনেশন করা রয়েছে। সেটা আমরা ল্যামিনেশনটাকে কাটবো। এটা হচ্ছে জাস্ট সিল। তো সিলটাকে আমরা ওপেনিং করছি। দেখো সিল ওপেনিং। ওকে ওপেনিং, আমরা সিলটা ওপেনিং করলাম। দেখো সেটটা লুকিং গ্লোসি লুকিং, সেটটা খুব সুন্দর দেখতে। তো আমরা সমস্ত কিছু ইনফরমেশন দেখবো, সেটটাকে দেখবো খুব সুন্দরভাবে। সামনে থেকে আমরা দেখবো কী কী আছে, নিচে কী আছে, উপরে নিচে সাইড কী আছে, সমস্ত সাইড দিয়ে আমরা দেখবো। তো এই হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F23 5G হ্যান্ডসেট। তো লুকিং দেখো, এটা হচ্ছে স্কাই ব্লু কালারের ছিল, স্কাই ব্লু কালার। আমরা সমস্ত সাইডে দেখবো কীরকম কোথায় কী রয়েছে। চলো বন্ধুরা দেখে নিই। দেখো এটি ব্যাক সাইডে রয়েছে IMEI নাম্বার লেভেল। তো ব্যাক সাইডে তোমরা দেখতে পাচ্ছ IMEI নাম্বারের স্টিকার রয়েছে, এখানে রয়েছে এটা 4GB এডিশন রয়েছে। তো এটাকে ভার্চুয়াল র্যাম বাড়ানো যায়, 4GBটাকে 8GB অবধি করা যাবে। তো এগুলো আমরা পরে দেখছি। তো দেখো নিচে ঠিক রয়েছে, নিচে একটা রয়েছে মাইক্রোফোন, একটা রয়েছে 3.5mm জ্যাক, একটা স্পিকার রয়েছে এবং চার্জার বোর্ড রয়েছে। পাশে রয়েছে লক এটা বাটন, পাশে ভলিউম বাটন রয়েছে এবং লক আর ফিঙ্গার রিডার একসঙ্গে রয়েছে এবং ওপরে রয়েছে আপার সাইডে রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন এবং সিম ইজেক্টার রয়েছে পাশে। বাট সব থেকে পয়েন্টিং ব্যাপার হচ্ছে এর সঙ্গে কোনো চার্জার দিচ্ছে না, এটাই হচ্ছে মেন পয়েন্টিং ব্যাপার। আলাদাভাবে চার্জার কিনতে হচ্ছে আলাদাভাবে। আর এর সঙ্গে তোমার দেখো কোনো প্রোটেকশনের ব্যাপারেও মেনশন করা নেই যে এটা গরিলা গ্লাস কত কি প্রোটেকশন আছে, সেটাও আমি স্পেসিফিকেশনে দেখিনি। তো আমি স্পেসিফিকেশনে যা দেখলাম সেটা হচ্ছে এটা 5000 mAh ব্যাটারি রয়েছে, 6.6H ফুল এইচডি ডিসপ্লে রয়েছে, 8MP হচ্ছে ফ্রন্ট ক্যামেরা এবং রিয়ার ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। আর প্রসেসর রয়েছে স্ন্যাপড্রাগনের প্রসেসর 750G এবং এটা দুটো ভার্সান আছে, 4GB এডিশন এবং 6GB এডিশন। এটা 4GB এডিশন তোমাদের যেটা দেখাচ্ছি এবং দুটোতেই 128GB রোম আছে। তো এটা এই হচ্ছে, আর এটা 5G হ্যান্ডসেট রয়েছে, 2G 3G 4G 5G সাপোর্ট করে। ডুয়াল সিম রয়েছে, এক্সপান্ডেবল স্টোরেজ রয়েছে, যেখানে তুমি আলাদাভাবে মেমোরি কার্ড লাগিয়ে স্টোরেজ বাড়াতে পারবে। এই হচ্ছে, তবে এর সঙ্গে কোনো চার্জার আসছে না, ডেটা কেবল আছে, তাও টাইপ সি টু সি। তো টাইপ সি টু সি মানে একটা ফোন থেকে আরেকটা ফোনে তুমি চার্জ করতে পারবে। এই হচ্ছে প্রসেস সিস্টেম। তো বন্ধুরা, ডিভাইসটার সঙ্গে একটা ভয়েস ফোকাস ফিচার্স আসছে, যখন তুমি ফোন করবে সেই ফোনের সময় যে ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে সেটা আসবে না বলছে। তো সেটা ক্লিয়ারিটি থাকবে, কথাটা খুব পরিষ্কার হবে। এবং আসছে গেম, যারা প্রচুর গেম খেলে তাদের জন্য কুলিং টেকনোলজি দেওয়া আছে, প্রসেসরটা হিট করবে না এবং 120 রিফ্রেশিং রেট রয়েছে। চলো বন্ধুরা, আমরা ডিভাইসটা অল অফ সেট করে ফেলেছি এবং দেখে রান করি। ডিভাইসটার মধ্যে আমরা কী কী পাচ্ছি সেগুলো আমরা দেখে নিই। দেখো আমাদের ডিভাইস সেট হয়ে গিয়েছে, জাস্ট ফার্স্ট ওপেনিং টাইম এরকম দেখাবে। তো আমরা সেটিংটা দেখে নিই, সেটিংয়ে কী কী আছে। অ্যাবাউট ফোনে আমরা যাব, দেখো স্ক্রুল সেটিংয়ে যাবে, গিয়ে স্ক্রুল ডাউন করবে, নিচে তলায় দিকে যাবে অ্যাবাউট ফোনে দেখো দেখাচ্ছে গ্যালাক্সি F23 5G এবং নিচে কিছু ইনফরমেশন দেখাচ্ছে, স্ট্যাটাস ইনফরমেশন দেখো কী কী দেখাচ্ছে, IMEI ইনফরমেশন, অ্যাড্রেস, কখন স্টার্ট হয়েছে, সমস্ত ইনফরমেশন দেখাচ্ছে। তো আমরা দেখে নিই IMEI ইনফরমেশন এখানে দেখাচ্ছে, আমার দুটো ডিভাইস, দুটো সিমের দুটো IMEI নাম্বার দেখাচ্ছে, তার স্ট্যাটাস দেখাচ্ছে, কী আছে না সমস্ত ইনফরমেশন তোমরা এখান থেকে দেখতে পাবে। ব্যাটারি ইনফরমেশন, প্রোডাক্ট ইনফরমেশন, আমার সফটওয়্যার থেকে ইনফরমেশন দেখছি, কী সফটওয়্যার রয়েছে। এখানে Android 13 রয়েছে, দেখো এটা Android 13। তো দেখে নিই এর সিকিউরিটি প্যাচ লেভেল কী আছে, কত ভার্সন আছে এখন বর্তমান, কারণ এখন 2023 আমি নিয়েছি, তো এটা 2022 সম্ভবত থাকবে। দেখো লেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ লেভেল 2022 দেখাচ্ছে, নভেম্বর 2022 দেখাচ্ছে এবং এটাকে আপডেট করে নিলে চেঞ্জ হয়ে যাবে। আমার রেগুলেটিং দেখো ইন্ডিয়ান। তো এখানে দেখো BSI সার্টিফিকেট দেওয়া রয়েছে। BSI সার্টিফিকেট তখনই পাই যখন সার ভ্যালু এবং সব ঠিকঠাক থাকে, তবেই গভর্নমেন্ট ধারা সেই ফোনটাকে অ্যালাউ করে ইন্ডিয়া মার্কেটে। তো ডিভাইসটা এমনি সব দিক দিয়েই ঠিকই আছে, একটাই প্রবলেম যে ডিভাইসটার সঙ্গে কোনো চার্জার দিচ্ছে না, বাকি সব ঠিক আছে। এবং ভিডিওটা যদি কোনো কোয়ারি থাকে তোমরা কমেন্ট করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।